অবস্থা তোমাদের? আমরা আজকে তোমাদের বইয়ের অনুশীলন 3.1 এর কিছু অঙ্ক করার চেষ্টা করব। আমরা অঙ্কগুলো করব ফার্স্ট হচ্ছে বুঝে 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 এবং সেকেন্ড হচ্ছে সহজ ভাবে। এই দুইটা স্টেপ আমরা ফলো করব অঙ্কগুলো করার ক্ষেত্রে। আচ্ছা চলো, তাহলে আমরা অঙ্কগুলো করা শুরু করি একটা একটা করে। এখন আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা আছে। 11 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান সমান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান কত? আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটার আগে অ্যাপ্রোচটা নেই। অঙ্কটাতে আমার কি বের করতে হবে? আগে যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। দেখো, তাহলে 11 নম্বর অঙ্ক মানগুলো দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। আচ্ছা, তাহলে আমি এখন একটু দেখি যে আমার সূত্রগুলো কি কি আছে। সূত্রগুলোতে আছে এখানে সূত্রগুলোতে আছে এখানে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এই সূত্রটার সাথে মিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি। এখানে এই যে 7 নম্বর সূত্রটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান আমার কাছে দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি যে এটার মানও দেওয়া আছে। তাহলে এই যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি, এই মানটা আমি পাবো। আচ্ছা, তাহলে ওইটার মতো যদি মিলতেছে তাহলে ওইটাই বসাই, ওই সূত্রটাই বসাই। আচ্ছা, তাহলে ওই সূত্রটা বসাই। কিভাবে বসাবো? আমরা জানি দিয়ে শুরু করি, আমরা জানি সূত্রটা লিখবো, তারপর আমরা জানি আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস, আচ্ছা, এ সি। আচ্ছা, তারপর এখন আমি মানগুলো বসাই দিই। মানগুলো বসাই দিলে কিভাবে হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14 সমান সমান a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6 উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। আচ্ছা রইল। তারপর তাহলে 14 ইকুয়াল টু 6 এর উপর স্কোয়ার হলে 6 6 36 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। আচ্ছা, তাহলে আমি এখানে সাইডটা চেঞ্জ করে দিই। এইটাকে আমি এই পুরোটাকে আমি এই পাশে নিয়ে আসি আর সমান সমান দিয়ে এই 14টাকে আমি ওই পাশে নিয়ে যাই। তাহলে 14টাকে যখন ওই পাশে নিয়ে যাবো তখন এই পাশে থাকবে হচ্ছে 36, 36 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি সমান সমান ওই পাশে থাকবে 14। এখন এই 36টা এখানে কি আকার আছে, 36টা এখানে আছে হচ্ছে প্লাস আকারে, ওই পাশে নিয়ে যাবো হবে মাইনাস। তাহলে মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস এসি সমান সমান 14 মাইনাস 36। আচ্ছা, তাহলে এখানে কত থাকে, -2, সেম জিনিস বারবার লিখতেছি, কপি করে দিয়ে দিই তাহলেই তো হয়। কপি পেস্ট, তোমরা খাতায় লিখে নিও, আমি কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা সমান সমান কত, 14 থেকে 36 চলে যাবে, কত থাকবে -22। আচ্ছা, দুই পাশেই দেখো মাইনাস আছে, এ পাশেও মাইনাস এ পাশেও মাইনাস, দুই মাইনাস কাটা, দুই পাশে মাইনাস কাটাকাটি গেলে কত থাকে, এ বি প্লাস বিসি প্লাস এসি, এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান কত, 22। এখানে একটা টু ছিল, এই যে এই টুটা,
এই টুটাকে আমি কি করব, এই পাশে এটা কি আকারে আছে, গুণ আকারে, এই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিব। তাহলে নিচে ভাগ দিয়ে দিব, টুটা ভাগ টু। তাহলে কত নামবে, এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 22/2 সমান সমান 11 নামবে। কত নামলো, 11। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 11 নামলো। আচ্ছা দেখো, এখন এবি বিসি এসি এটার মান কত বের করলাম, 11। 11 বের করার পর এখন আমি উপরে যাই, গিয়ে দেখি আমাকে কি বের করতে বলছে। বের করতে বলছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান কত। আচ্ছা তাহলে আমি এটা এখানে ফাঁকা জায়গাটাতে উঠাই, উঠে দেখি করার চেষ্টা করি পারি নাকি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে সূত্রগুলো ফালাই দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা প্লাস আবার বি মাইনাস সি হোল স্কোয়ার, আবার এই সেম সূত্রই, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আবার সেম সূত্র, প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রই কি কয়বার করলো, তিনবার। একবার এ কে এ বি কে বি ধরছি, আবার বি কে এ সি কে বি ধরছি, আবার সি কে এ কে সি বি ধরছি, উল্টা পাল্টা আর কি কাহিনী। আচ্ছা তারপর পরবর্তীতে এখন আমি মান ইয়েগুলো আলাদা করবো। এই যে একটা এ, এই যে একটা এ, কয়টা হয়, দুইটা এ, তাহলে টু এ, টু এ স্কোয়ার। আবার সেম, এই যে একটা বি, এই যে একটা বি, তাহলে প্লাস টু বি স্কোয়ার প্লাস এই যে একটা সি, এই যে একটা সি, প্লাস টু সি স্কোয়ার। তারপর এখন দেখো কি আছে, মাইনাস টু এবি মাইনাস টু বিসি মাইনাস টু এসি, তাহলে মাইনাস টু এবি মাইনাস টু বিসি মাইনাস টু এ সি। আচ্ছা এখন সবগুলো থেকে আমি কি করব, মাইনাস কমন নিব। মাইনাস কমন, ইয়া সবগুলো প্রথমগুলো থেকে আমি টু কমন নিব। টু কমন নিলাম, টু কমন নিলে কত থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার এখান থেকে আমি মাইনাস টু কমন নিব, মাইনাস টু কমন নিলে এখানে থেকে এ বি, এই যে মাইনাস কমন নিছি, মাইনাস টু কমন নিলে মাইনাসে প্লাস এ বির এ বি, আর টু তো চলেই গেল, আবার মাইনাসে প্লাস বিসির বিসি, আবার মাইনাসে প্লাস এসি এসি। আচ্ছা তারপর কি করব, এখন মান বসাই দিব, টু এর জায়গায় টু, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কত, এই যে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14। তাহলে এটার মান বসাই দিলাম 14 মাইনাস, এখানে আবার টু এর টু, এ বি বিসি এসি, এটার মান কত পেয়েছি, এই যে 11, টু ইন্টু 11। তাহলে 14 গুণ 2, 14 দুগুণে কত হয়, 28, 28 মাইনাস 11 দুগুণে 22। তাহলে এটার অ্যান্সার কত নামে, 28 থেকে 22 চলে গেলে অ্যান্সার নামে হচ্ছে 6। এটাই হচ্ছে মেইন অ্যান্সার। আচ্ছা অঙ্কটা আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি, রিভিউ করে দিলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। এটা একটা 3 স্টার রেটেড অঙ্ক। এই অঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীলের গ নাম্বারে আসবে, ঠিক আছে, সৃজনশীল গ নাম্বারে আসবে, ঠিক আছে। আচ্ছা আমি রিভিউ করে দিই। তোমাকে প্রশ্নে বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান সিক্স, সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার সমান সমান কত। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু দেওয়া আছে, আমি যা যা দেওয়া আছে তাতে আগে লিখি। এ প্লাস বি প্লাস সি সমান সমান সিক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। আচ্ছা তারপর এটা দুইটা যখন পাবো, পাওয়ার পর আমি সূত্রগুলো একটু মাথায় আনবো যে কোন সূত্রটার সাথে ডিরেক্টলি এগুলো মিলে। দেখো এই যে এখানে 7 নম্বর অনুসিদ্ধান্ত সূত্রটার সাথে এগুলো ডিরেক্টলি মিলে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি। তার মানে এখানে ডাইরেক্ট মিলতেছে, আর আমি একটা জিনিসের মানও পাইতেছি। তাহলে আমি ওই সূত্রটা 7 নম্বর অনুসিদ্ধান্ত সাথে সূত্রটা বসাবো। আচ্ছা তাহলে সূত্রটা বসাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন্টু এ বি বিসি এসি। আচ্ছা তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14 বসাই দিলাম, এ প্লাস বি প্লাস সি এর মান 6 বসাই দিলাম, মাইনাস
2 এর জায়গায় -2 এবি বিসি এসি এবি বিসি এসি রয়ে গেল। তারপর সাইডটা আমি চেঞ্জ করে দিব পরের লাইনে। এই যে 6 এর উপর স্কয়ার হলে 36, এইটুকু এই লাইনের কাজ। তারপরের লাইনে সাইড চেঞ্জ করে এইগুলোকে এই পাশে নিয়ে আসলাম আর সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম 14 কে। তারপর কি করলাম, এই 36 কে এখানে প্লাস আকারে আছে ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম। এখানে দুইটার সামনে মাইনাস হয়ে গেল, তারপর মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে গেল। এই 2 ছিল এই পাশে, গুণ আকারে ওই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম। এবি বিসি এসি এটার একটা মান বের হয়ে গেল কত, 11। আচ্ছা, তারপর কি করতে হবে, প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশিটা লিখতে হবে। স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি স্কোয়ারের সূত্রগুলো তিনবার, এই যে একবার, এই যে একবার, দুইবার, এই একবার, তিনবার বসাইলাম। বসানোর পরে যে মানগুলো নামবে এগুলোকে আমি একটু সাজাবো। সাজানোর পর এই যে সাজাই নিলাম, এই লাইনে সাজাই নিলাম। এই যে এভাবে করে সাজাই নেওয়ার পর আমি এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে থাকবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর পরেরটা থেকে -2 কমন নিব। -2 কমন নিলে থাকবে এ প্লাস এবি প্লাস বিসি প্লাস এসি। তারপর মান বসাই দিব। 2 এর জায়গায় 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14 এবং -2 এর জায়গায় -2 এবি প্লাস বিসি প্লাস এসির মান 11। তাহলে 28 মাইনাস 22 হবে। তারপর অ্যান্সার নামবে কত, 6। তার মানে এবি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত, 6। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা বাসায় কমপক্ষে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা। ঠিক আছে, বাসায় কমপক্ষে 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো সুন্দর মতো পারবা। আচ্ছা দেখো, 12 নম্বর অঙ্কটা কিভাবে করে। 12 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে x সমান সমান 3, y সমান সমান 4, z সমান সমান 5। আচ্ছা, x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5 দেওয়া আছে। তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান সমান কত, এই মানটা কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমি প্রদত্ত রাশি দিয়ে আগে প্রথমে দেখি, দেওয়া আছে দিয়ে যা যা দেওয়া আছে তা লিখবো। তাহলে x সমান সমান দেওয়া আছে 3, y সমান সমান দেওয়া আছে 4, z সমান সমান দেওয়া আছে 5। আচ্ছা, এগুলো আমার দেওয়া আছে, প্রদত্ত রাশি দিয়ে লিখবো প্রশ্নটা। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এটা দেওয়া আছে। আচ্ছা, এখন এটাকে আমি কি করতে পারি, তুমি দেখো সবার প্রথমে 9x স্কোয়ার, এখানে স্কোয়ারটা শুধুমাত্র x এর উপর আছে, কিন্তু আমি যদি এ বি সি ওই রকম দেখো সূত্রের মতো করে কিন্তু আছে। এটাকে স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার ফরম্যাটে, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2ab -2bc -2ca এরকম ফরম্যাটই মোটামুটি আছে। এখন খালি একটু কাজ করলেই হয়ে যাবে। দেখো কিভাবে করতে হয়। এখানে হোল স্কোয়ার বানাবো। তাহলে 3x হোল স্কোয়ার, এটার অর্থ কি, 3 এর উপর স্কোয়ার হলে 9, x এর উপর স্কোয়ার হলে x স্কোয়ার প্লাস এই যে 16কে তুমি কত দিয়ে ভাঙাইতে পারো, 4 এর উপর স্কোয়ার হলে 16 আর y এর উপর স্কোয়ার হলে y স্কোয়ার, কিন্তু এটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো কেন, 4y হোল স্কোয়ার সমান সমান, এখানে তো মাইনাস দিয়ে লিখছি কিন্তু এখানে তো প্লাস আছে। তাহলে দেখো তো মাইনাসের থেকে প্লাস হয় কিভাবে, আমি যদি -4y হোল স্কোয়ার করি, তার মানে স্কোয়ারটা -4 এর উপর একবার এবং y এর উপর একবার। তাহলে -4 এর যখন স্কোয়ার হবে তখন -4 দুইবার গুণ হবে, -4 গুণ -4, আর এখানে y স্কোয়ারের y স্কোয়ার থাকবে। তাহলে দেখো তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, আর 4 4 কত, 16 আর y স্কোয়ারের y স্কোয়ার। দেখছো -4 থেকে -4y স্কোয়ার কে কিভাবে 16y স্কোয়ারে নিয়ে আসা যায়। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে দেখো আমি এখানে মাইনাসটা কেন আনছি, মাইনাসটা কেন আনছি এটা আর একটু পরে বুঝতে পারবা। -4y স্কোয়ার, তারপর
4z², তার মানে এটাকে লিখতে পারি 2z² মাইনাস মাইনাস 24xy দেওয়া আছে। তাহলে দেখো তো কতর সাথে কত গুণ করলে 24 হয়? 3 4 12, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এই যে দেখো তো সূত্রের মধ্যে কত দেওয়া ছিল? 2ab। তাহলে সূত্রের 2 অনুযায়ী এখানে আমাদের একটা 2 বসবে, 2 বসলো। আর a কত? 3x। আর b কত? এই যে -4y। তাহলে b এর -4y টা এখানে বসাই দেবো, -4y। দেখো তো এখন মিলে কিনা? 3 দুগুণে 6, 6 4 6 24। আর প্লাসে মাইনাসে এই যে মাইনাস, ঠিক আছে? আবার প্লাস প্লাস আবার কত লিখবো? সূত্রের এই যে সূত্রের 2, 2ab এর পর কি +2bc, তাহলে +2 b আর c। তাহলে b এখানে কত? -4, আর c হচ্ছে z, 2z। তাহলে b আর c টা বসাই, -4y আর c হচ্ছে 2z। তারপর আবার প্লাস এই যে 2ac, তার মানে সূত্রের 2a কত? 3x, b হচ্ছে d, c হচ্ছে 2z। এটুকু হচ্ছে প্রথম লাইন, শেষ করলাম। এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে 2a এবং c। আচ্ছা, তাহলে এখানে আমরা ওই যে উপরে সূত্রটার মতন করে দেখতে পারতেছি যে এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে এখন সূত্র পরে কোন সূত্রটা পরে? সূত্র নাম্বার 5। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার হবে। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার বসাই দেই। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার হলো। এখন শুধুমাত্র কাজ কি? মানগুলো বসাই দিব। মানগুলো বসাই দিলেই অঙ্ক শেষ। তাহলে মানগুলো বসাই দেই। 3 ইন্টু x এর মান কত? 3 প্লাস -4 ইন্টু y এর মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু z এর মান হচ্ছে 5, ব্রেকেট ক্লোজ, উপরে স্কোয়ার 3 তিরিক্ত হয় 9 প্লাস 4 4 -16 প্লাস 5 দুগুণে 10, ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার। তারপরের লাইনে 9 প্লাসে মাইনাসে -16 প্লাস 10 হোল স্কোয়ার, 9 মাইনাস 16 প্লাস 10, তাহলে হচ্ছে 19 মাইনাস 10। তাহলে 19 মাইনাস 16, তাহলে কত থাকে? অ্যাটলিস্ট 3 থাকে সর্বশেষে মনে হয়। তাহলে 3 এর উপর হবে স্কোয়ার, 3 স্কোয়ার কত? 9। তাহলে এটাই হচ্ছে সবশেষ অ্যান্সার। দেখো অঙ্কটা কিভাবে করলাম। x = 3, y = 4, z = 5 দেওয়া ছিল। প্রদত্ত রাশি 9x স্কোয়ার 16y স্কোয়ার 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে আমি এগুলোকে আগে হোল স্কোয়ারে নিব। এই যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac সূত্রে ফলাইলাম। আর এখানে -4y টা কেন নিছি? এই যে দেখো তো এখানে -4y টা যদি না নিয়ে যদি +4y নিতাম, তাহলে এখানে যদি প্লাস হতো তাহলে প্লাসে প্লাসে তো প্লাস হয়ে যেত। এই যে
2 গুণ 3 গুণ 4, তাহলে এইটার না, তাহলে এইটা যদি প্লাস হইতো তখন প্লাসে প্লাসে প্লাস হয়ে যেত না এখানে, কিন্তু এখানে তো আছে মাইনাস, তাই একটা মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস 2 গুণ 3, 3 দুগুণে 6, 4 6 24, আর এক্স ওয়াই এক্স ওয়াই। এখন বুঝতে পারছো কি কেন মাইনাসটা নিছি? তাহলে এইগুলো এভাবে নিলে, তারপর পরের লাইনে সেম, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেমই, সেম জিনিসই লিখছি, খালি রংটা ভিন্ন দিছি আর কি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে কোন সূত্র পড়ে? এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে তারপরের লাইনে কি মান বসাই দিব, মান বসাই দিলে ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেশন করলে দেখবা সবশেষে অ্যান্সার নামে কত? 9। এটাই হচ্ছে 12 নম্বর। আচ্ছা, আজকে তাহলে এতটুকুতেই রাখি। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে আবার পরের অঙ্কগুলো করাই দিব। ততদিন পর্যন্ত তুমি এখন যে অঙ্কগুলো করাই দিছি বা বিগত দিনে যতগুলো অঙ্ক ভিডিওতে করানো হয়েছে, ওই অঙ্কগুলো রিভাইজ দিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তাহলে আজকের মতো এতটুকুতে রাখি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।